সূরা আবাসার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে একটা নতুন বিষয়ে কথা বলা শুরু করেছেন, যেখানে আমরা দেখি তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন আইয়ি শাইইন খালাকাহ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কোন বস্তু থেকে বা আমাদের সূচনা কোথা থেকে হয়েছিল এবং কে এই সূচনা করিয়েছিলেন। যেমন আমরা দেখি সূরা আত-তুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি আপনা আপনি সৃষ্টি হয়ে গিয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। তো এই যে মানুষ প্রশ্ন করে, মানুষ নিজের দিকে তাকায় না, নিজের সৃষ্টির দিকে তাকায় না। মানুষ যদি নিজের সৃষ্টির দিকে তাকাতো যে কিভাবে সে সৃষ্টি হয়েছে বা কে তাকে সৃষ্টি করেছে, তাহলে তার মনে আসলে কোনো ধরনের দ্বিধা থাকতো না। সে যদি সেটা নিয়ে চিন্তা করত এবং তার মধ্যে তখন আর কুফরি বা অবিশ্বাসের সম্ভাবনাও থাকতো না। এবং সে কারণে আল্লাহ বলছেন যে তারা কি নিজে নিজেই সৃষ্টি হয়ে গিয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে। সো এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমরা দেখি যে এই আয়াতে ঠিক সেই জিনিসগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তিনি বলছেন 19 নম্বর আয়াতে, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহ, যে শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন যে মিন নুতফাতিন খলাকাহা, যে তিনি সৃষ্টি করেছেন। যে কে সৃষ্টি করেছে, এর আগে আমরা দেখেছি আল্লাহ প্রশ্ন করেছেন যে তারা কি নিজে নিজেই সৃষ্টি হয়ে গিয়েছে, তারা কি নিজের সৃষ্টির দিকে তাকায় না। তো আল্লাহ বলছেন যে তাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কোনো ধরনের দ্বিধা নাই, কোনো ধরনের সন্দেহ নাই। মিন নুতফাতিন, কিসের থেকে সৃষ্টি করেছেন। নুতফা, নুতফা শব্দের অর্থ হচ্ছে খুব ছোট বিন্দু, তরল জিনিস বোঝানোর জন্য, লিকুইড বোঝানোর জন্য। সো মূলত নুতফা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে সিমেন অথবা শুক্রবিন্দু বোঝানোর জন্য, এবং এটা খুবই সামান্য পরিমাণ, সেটুকু বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে দেখি আল্লাহ কি বলছেন, যে তিনি সৃষ্টি করেছেন তাকে মিন নুতফা, যে সামান্য শুক্রবিন্দু থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আমরা যদি মানুষের জন্মের দিকে তাকাই, যে তার রিপ্রোডাকশনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই এমব্রায়োনিক ডেভেলপমেন্টের তার যে শুরু, সেই শুরুটা হচ্ছে এই স্পার্ম থেকে। ইনিশিয়াল স্টেজটা শুরু হচ্ছে এই টাইনি ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট থেকে, যে সামান্য একটু তরল থেকে, যেটা হচ্ছে অনেকটা ঘৃণিত, এবং যে জিনিসটা হচ্ছে মানুষের কাছে কোনো ধরনের সিগনিফিক্যান্স নাই বা সম্মানের বিষয় না, সেরকম একটা সামান্য জিনিস থেকে মানুষের সৃষ্টি হয়েছে। এবং এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, খালাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। এই কথাটা প্রথমে আসার কথা ছিল, তিনি তাকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন মিন নুতফাতিন, তার মানে হচ্ছে এই জিনিসটার উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন যে সামান্য একটা জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন। সো এই সামান্য জিনিসটা থেকে যে জিনিসটা সৃষ্টি হচ্ছে, সে কিভাবে অ্যারোগেন্ট হয়, সে কিভাবে অহংকারী হয়, সে কিভাবে হচ্ছে যে তাকে সৃষ্টি করেছে তার সৃষ্টির কর্তার উপরে সে কথা বলে। সো সে কি জানে এক্স্যাক্টলি কিসের থেকে সে তৈরি হয়েছে। যদি সে জানে, তাহলে তো তার এত গর্ব এবং অহংকারী হয়ে ওঠার কোনো সুযোগ নাই। একটা ফিল্দি ফ্লুইড থেকে, যেই ফ্লুইডটা কাপড়ে লেগে থাকলে সেটা এম্বারেসমেন্টের ব্যাপার, সেটা ধুয়ে ফেলে মানুষ পরিষ্কার হওয়ার জন্য, সেরকম একটা ফিল্দি জিনিস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। আর তুমি আজকে এমন অহংকারী হয়ে উঠেছো এবং যে তোমাকে সৃষ্টি করেছে তাকে তুমি অস্বীকার করছো, তার কথা তুমি ভুলে যাচ্ছ। সো আমাদের সৃষ্টি ইটসেলফ হচ্ছে প্রমাণ করে দ্য এক্সিস্টেন্স অফ দ্য ক্রিয়েটর, দ্য স্রষ্টার যে উপস্থিতি রয়েছে। আমি কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, সামান্য একটা জিনিস থেকে কিভাবে আমাকে সৃষ্টি করা হলো, সেই জিনিসটা যদি আমি চিন্তা করি যে এই সামান্য একটা তরল বিন্দু থেকে আজকে আমার মতো সুন্দর সুগঠিত একটা বডি কিভাবে আসলো, কে তৈরি করলো, সেটা নিয়ে আমরা যখন চিন্তা করব, তখন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে আমাদের আসলে কখনো কোনো সন্দেহ আসার কথা না। এবং সেই সন্দেহ যদি না থাকে, তাহলে কোনো ধরনের কুফরি অথবা অবিশ্বাসও আমাদের মনে তৈরি হওয়ার কথা না। সো মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহ, যে তারপরে কি করা হয়েছে, ফা ফা মানে হচ্ছে তারপর, কদ্দারাহ
যে তাকে কাদ্দারা করা হয়েছে। কাদ্দারা শব্দটি এসেছে কোত্থেকে? তাকদীর থেকে। তাকদীর শব্দের অর্থ কি? তাকদীর শব্দের অর্থ হচ্ছে যে একটা আহ কোনো প্ল্যান রেডি করা, যেটা হচ্ছে এক্সট্রিমলি প্রেসাইজ ক্যালকুলেশন, যে খুব সূক্ষ্মভাবে হিসাব করে যেই একটা প্ল্যান রেডি করা হয় সেটাকেই বলা হচ্ছে তাকদীর। সো এখানে আমরা দেখি যে এখান থেকেই হচ্ছে কদ্দারা শব্দটি এসেছে। এর আরেকটা সমার্থক শব্দ আমরা দেখি, সমার্থক শব্দ আরবিকে রয়েছে। এর অর্থ শব্দটা হচ্ছে খরাসা। খরাসা শব্দের অর্থ হচ্ছে যে ওয়াইল্ড প্রজেকশন, লাইক এখানে হচ্ছে খুব সূক্ষ্মভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করা হয় না, একটা এস্টিমেশনের মতো বা একটা গেস বা ধারণা করার মতো যে ধরনের প্রজেকশন দেওয়া হয় সেটাকে হচ্ছে খরাসা বলা হয়। কিন্তু আল্লাহ এখানে বলছেন কদ্দারা। তাহলে এখানে তাকদীর শব্দটা দিয়ে তিনটা অর্থ বোঝানো হতে পারে। একটা প্রথম অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর নির্ধারিত করে দিয়েছেন। যখন নুতফা থেকে তাকে তৈরি করা হলো, ঠিক সেই সময়ে সেই নুতফা থাকা অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর নির্দিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তার জন্য সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন যখন সে মায়ের জরায়ুতে অবস্থান করেছিল। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যেই জিনিসটা থেকে, এই নুতফা থেকে অথবা মানুষ মায়ের জরায়ু অবস্থায় থাকা অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভবিষ্যৎ কি হবে সেটাকে সুনির্ধারিত করে দিয়েছেন। যেমন হচ্ছে যখন সে নুতফাটা খুব সামান্য একটা ছোট বিন্দুর মতো, সে বিন্দুটাই আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে সেখান থেকে শেপ হচ্ছে, সেখান থেকে মানুষের আকৃতি পাচ্ছে আস্তে আস্তে, এবং তার ভিতরের বিভিন্ন অর্গানগুলো তৈরি হচ্ছে, এবং সেই অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর নির্ধারিত করে দিয়েছেন। সো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন যে তার সেক্স কি হবে, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, তার কালার কি হবে, তার সাইজ কেমন হবে, তার বডি শেপ কিরকম হবে, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি ধরনের আকৃতি দিবেন, তার চেহারা দেখতে কেমন হবে, তার কণ্ঠ কিরকম হবে, তার ফিজিক্যাল স্ট্রেংথ কেমন হবে, তার মেন্টাল স্ট্যাটাস কেমন হবে, সে কোথায় জন্মগ্রহণ করবে, কোথায় সে বেড়ে উঠবে, তার পরিবার কে হবে, তার পরিবারের মধ্যে কারা থাকবে, কি ধরনের এনভায়রনমেন্টের মধ্যে সে বেড়ে উঠবে, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি স্পেসিফিক ওয়েতে তার জন্য তখন থেকেই নির্ধারিত করে দিয়েছেন। সো থ্রু আউট দ্য লাইফ, যে সারা জীবনে তার জীবনে কি ঘটনা ঘটবে, সে কোথায় কাজ করতে যাবে, কোথায় পড়াশোনা করবে, কোন ধরনের অসুখ তার হবে, কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাবে, এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিসাইজলি ক্যালকুলেট করে নির্ধারণ করে দেন যখন সে হচ্ছে জরায়ুতে থাকে। অর্থাৎ তার তাকদীরটা তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন যে তার জীবনকাল কতটুকু হবে, কি সে এই জীবনকালে কি করবে, এই সমস্ত কিছুই হচ্ছে তখন নির্ধারিত হয়ে যায়। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা জিনিস তখনই নির্ধারিত হয়ে গিয়েছে, সেই সময়ে যিনি এটা নির্ধারণ করতে পারেন, এটা সূক্ষ্মভাবে তিনি ফলো করেন, তার ব্যাপারে তুমি চিন্তা করো, এবং তার ব্যাপারে তুমি কুফরি করছো, তার ব্যাপারে তুমি অস্বীকৃতি জানাচ্ছ। সো এটা হচ্ছে কাদ্দারার একটা অর্থ বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে পুরো জীবনকালটাই হচ্ছে তখন নির্ধারিত হয়ে যায়, যে যখন সে হচ্ছে নুতফা থাকে সেই পর্যায় থেকে। তারপরে আমরা দেখি যে এরপরে হচ্ছে আরেকটা অর্থ যেটা বলা হয়েছে এখানে কাদ্দারার, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডিফারেন্ট স্টেজে একের পর এক তৈরি করতে থাকেন। সো আমরা যদি দেখি যে এমব্রায়োনিক স্টেজটাতে যখন হচ্ছে মায়ের জরায়ুতে থাকে, সেই সময়ে আমরা একটা স্টেজের পর একটা স্টেজ পার করে দিয়ে তারপরে হচ্ছে আমরা দুনিয়াতে আমাদের জন্ম গ্রহণ করি, এবং যখন আমরা দুনিয়াতে আসলাম তখনও দেখা যায় যে ইনফ্যান্সি, টডলার, চাইল্ডহুড, টিনেজ, অ্যাডাল্টহুড, এরকমভাবে আমরা হচ্ছে এল্ডারলি, এক একটা স্টেজ পার হয়ে একটার পর একটা আমরা হচ্ছে স্টেজ পার হয়ে যেতে থাকি, এবং সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন যে আমি কত দিন বাঁচবো, আমার
কতজন হবে, আমার বাচ্চারা কোন পর্যায় পর্যন্ত যাবে, কখন আমার মৃত্যু ঘটবে, এ সমস্ত কিছুই হচ্ছে তখন নির্ধারিত হয়ে যাচ্ছে। এবং থার্ড যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেভাবে আম আ ফ্যাশন করেছেন, যেভাবে তোমাকে সুসজ্জিত করেছেন বা সুগঠিত করেছেন, তোমার অঙ্গ-প্রত্যঙ্গ যেভাবে গঠন করার কথা। সো আমার হাইট কতটুকু হবে, আমি মোটা হব না চিকন হব, আমার চেহারা দেখতে কিরকম হবে, আমার চোখের কালার কিরকম হবে, এ প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন। তাহলে আমরা এখানে দেখি যে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সো প্রথমে বলা হচ্ছে তোমাকে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে। তারপরে ফা শব্দটা বলা হয়েছে। তারপর কি করা হচ্ছে? এই নুতফা থেকে সৃষ্টি করার নুতফা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাদ্দারা তাকদীর নির্ধারিত করে দিচ্ছেন। এবং এখানে আমরা দেখি যে সূরা নাজিয়াতের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। এবং এটা কি আমার জন্য কঠিন তোমাদেরকে তৈরি করা, নাকি এই আসমান তৈরি করা আমার জন্য কঠিন? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই নুতফা থেকেই তিনি এত সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন, এবং শুধু তাই না, তার জীবনের প্রত্যেকটা জিনিস তিনি তখনই সুনির্দিষ্ট করে দিয়েছেন। সো এইটা তোমার কাছে বেশি জটিল মনে হয় না আসমান সৃষ্টি করাটাকে বেশি জটিল মনে হয়? সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন, আমাদের চিন্তার দরজা এখানে খুলে দিচ্ছেন যে সূরা নাজিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন মানুষ না আসমান কোনটা হচ্ছে সৃষ্টি করা কঠিন আল্লাহর জন্য। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনি শুধু সৃষ্টি করেন নাই, বরং তার তাকদীর নির্ধারিত করে সমস্ত কিছু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। সো একটার পর একটি স্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরছেন এবং আমাদের চিন্তা করার সুযোগ করে দিচ্ছেন যে তোমরা কি চিন্তা করো যে এগুলো কে করতে পারেন এত সুন্দরভাবে সুবিন্যস্তভাবে? যেমন সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতণ্ডাকারী। যে একটা ক্ষুদ্র সামান্য নিকৃষ্ট জিনিস থেকে তৈরি করা হয়েছে, আর সে কিনা এখন আমার ব্যাপারে তর্ক করছে। সুবহানাল্লাহ! যে আমরা নিজেদের অবস্থা যদি চিন্তা করি আমাদের নিজেদেরই হচ্ছে এখন লজ্জিত হওয়ার কথা। তারপরে আল্লাহ বলছেন সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্তুসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ছোট্ট জিনিস থেকে যিনি তৈরি করতে পারেন তার জন্য আবার পুনঃসৃষ্টি তো কঠিন কিছু না। তোমরা কিভাবে এ ধরনের কথা বা এই ধরনের জিনিস আমার সম্পর্কে তোমরা চিন্তা পর্যন্ত করতে পারো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে ফার্স্ট কনসিডার করো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে? কে তোমাদেরকে যখন তোমরা মায়ের জরায়ুতে ছিলে সেখানে তো বাইরে থেকে তুমি কোনো কিছু খেতে পারছো না। তোমাকে সেখানে কে খাবার দিচ্ছে? কে তোমাকে সেখানে ডিফারেন্ট স্টেজে একটার পর একটা বাড়িয়ে তুলছে? তারপরে হচ্ছে যখন তুমি দুনিয়াতে চলে এসেছো, যখন তোমার কোনো ধরনের তো কিছু করার ক্যাপাসিটি নাই, একদম হেল্পলেস তুমি ছিলে, সেই সময় থেকে তোমাকে কে হচ্ছে এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে গিয়েছেন। সো তোমরা কিভাবে তোমাদের শুরু ভুলে যাচ্ছ, কিভাবে তোমরা ভুলে যাচ্ছ যে তোমরা এই পৃথিবীতে যে টিকে আছো, আজকে এই যে তোমাদের ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে তোমরা গর্ব বড়াই করছো, এবং তোমরা আল্লাহর কথাকে ভুলে যাচ্ছ। এটা কি করে সম্ভব হতে পারে তোমাদের পক্ষে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২০ নম্বর আয়াতে বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর তার পথ সহজ করেছেন। সো আমরা দেখি এর আগে বলছেন নুতফা থেকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন, তারপরে তিনি বলেছেন কিভাবে তিনি সমস্ত কিছু তার তাকদীর নির্ধারিত করে দিয়েছেন। তারপরে এখানে তিনি বলছেন সুম্মাস সাবিলা। সুম্মা শব্দটার অর্থ হচ্ছে অতঃপর। সো তারপরে এই যে তাকদীর নির্ধারিত করা হলো, তাকদীর নির্ধারিত হওয়ার পরে কি ঘটনা ঘটছে পরের স্টেজে আমরা দেখি আল্লাহ বলছেন আস-সাবিলা ইয়াসসারা, যে তার জন্য পথটাকে সহজ করে দিয়েছেন। সো এখানে সাবিল মানে হচ্ছে পথ, রাস্তা। এখানে সাবিল বলতে কি বোঝানো হয়েছে?
এর অর্থ হিসেবে তাফসীরকারগণ দুইটা অর্থ এখানে গ্রহণ করেছেন। প্রথম অর্থে বলা হয়েছে যে এই যে নুতফা থেকে বাচ্চা নুতফা থেকে একটা বাচ্চা তৈরি হলো, তারপর তার ডেভেলপমেন্ট হতে থাকলো এবং যখন সেই ফিটাসটা ফুললি গ্রোন হলো তখন সে হচ্ছে মায়ের প্যাট থেকে মায়ের জরায়ু থেকে সে যে বের হয়ে আসলো, এই যে বের হওয়ার যে প্যাসেজ, সেই প্যাসেজের কথা এখানে সাবিল হিসাবে বলা হতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা যদি একটা ন্যাচারাল ডেলিভারির কথা চিন্তা করো, সো এই প্রসেস অফ দ্য ডেলিভারিটা হচ্ছে হাউ বিউটিফুলি প্ল্যান্ড অ্যান্ড কন্ট্রোলড, যে এখানে কোনো মানুষের আসলে কোনো হাত নাই। যে আমরা যদি লেবারের ডিফারেন্ট স্টেজ দেখি তাহলে সেখানে দেখবো যে একটার পর একটা স্টেজ অটোমেটিক্যালি হচ্ছে ফিটাল পজিশন, তারপরে হচ্ছে ফিটাস যে বের হয়ে আসা, এবং সে বের হয়ে আসার পথে আমরা ফেসিলিটেট করার জন্য হয়তোবা কিছু পেইন মেডিসিন দিতে পারি অথবা তার কন্ট্রাকশন বাড়ানোর জন্য কিছু মেডিসিন দিতে পারি, কিন্তু ফুল প্রসেসটা হচ্ছে ওয়েল কন্ট্রোলড। এখানে মানুষের কোনো হাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমটা করে দিয়েছেন এবং এটা যুগে যুগে এই একই সিস্টেম ফলো হচ্ছে, একইভাবে মানুষের জন্ম হচ্ছে। এবং এই যে প্যাসেজ, এই পথ দিয়ে মানুষের যে বের হয়ে আসা, সেই পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। না হলে এটা যদি জটিল হতো, আমরা দেখি যে যেখানে চিকিৎসা সুবিধা নাই সেখানে কোনো বাচ্চা আসলে জন্মগ্রহণ করতে পারতো না। যদিও এখানে বাংলাদেশের সি সেকশনের হার অনেক বেড়ে গিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাবে যে বাংলাদেশের গ্রামে গ্রামে ঘরে ঘরে এখনো জন্ম হচ্ছে জাস্ট নর্মাল ডেলিভারির উপরে ডিপেন্ড করে। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই দুনিয়াতে আগমনের যে পথটা, সেই পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ না করতেন তাহলে কোনো মানুষের পক্ষে, সেই বাচ্চার এমন কোনো শক্তি নেই যে সে নিজে রাস্তা করে বের হয়ে চলে আসবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন কখন তাকে আসতে হবে, কিভাবে তাকে আসতে হবে। এবং সেম ফর্মুলা হচ্ছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জীবনে ঘটেই যাচ্ছে সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত। সো এটা একটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে মানুষের জন্মের যে পথ, সেই পথের কথা বলা হয়েছে। এবং সেকেন্ড যে পথটার কথা বলা হয়েছে এখানে সাবিল বলতে, সেটা হচ্ছে যে আমাদের গাইডেন্স, অথবা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং সেটাকে বোঝানোর জন্য তাফসীরকারগণ এখানে দুইটা জিনিস মেনশন করেছেন। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা ফিতরার উপরে সৃষ্টি করেছেন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ন্যাচারাল একটা ফিতরা, যেটা আমাদের অটোমেটিক্যালি আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন একটা ইনস্টিংক্ট হিসাবে। এবং সেটা হচ্ছে ভালোকে ভালো জানা এবং খারাপকে খারাপ জানা। সে যেরকম মানুষই হোক না কেন, সে জানে কোনটা ভালো, সে জানে কোনটা খারাপ। এবং এই যে ফিতরা, সেই ফিতরাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যেন আমরা হচ্ছে ভালোটাকে ভালো হিসাবে সহজেই চিনতে পারি এবং খারাপটাকে খারাপ হিসাবে সহজে চিনতে পারি। আবার আরেকটা অর্থ এখানে বলা হয়েছে সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডেন্সের পথটাকে সহজ করে দিয়েছেন, যে সেই গাইডেন্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যুগে যুগে সেই নবী রাসূলদেরকে গাইড করার জন্য ক্লিয়ার রিভেলেশন পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। তিনি নবী রাসূলদেরকে যারা ফলো করে সে ধরনের সৎ ব্যক্তিদের দ্বারা আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যুগে যুগে। তাহলে এখানে আমরা দেখি যে আমাদেরকে যদি এই গাইডেন্স দেওয়া না হতো, নবী রাসূল না থাকতো, আসমানি কিতাব না থাকতো, এই কোরআনটা আমাদের মাঝে না থাকতো, সেই সঠিক পথে পরিচালিত ব্যক্তিরা যদি আমাদেরকে সঠিক পথে না দেখাতো, তাহলে আমাদের কি অবস্থা হতো, আমরা কিভাবে রাস্তা খুঁজে পেতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছেন। আমাদের শুধু একটা কাজই এখন করতে হবে, যে আমাদের এই পথটা চলার জন্য পথটা আমাদের খুঁজতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এটা কোন পথ, আমাদেরকে শুধু সেই পথে চলার জন্য আমাদের ইন্টারেস্ট শো করতে হবে। সো এটাকেই বলা হয়েছে যে সূরা নূরে বলা হয়েছে যে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। যে আমাদের যে ফিতরা, সেই ফিতরাটা একটা আলোকিত স্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আলো দিয়ে দিয়েছেন। এবং সেটার উপরে যখন রিভেলেশনের আলো পড়ে, দুইটা যখন একসাথে কম্বাইন্ড হয়, তখনই হচ্ছে আমরা রাইটলি গাইডেড হতে পারি।
সুম্মা সাবিলা ইয়াসসারা। ইয়াসসারা শব্দের অর্থ হচ্ছে যে তার জন্য সহজ করে দিয়েছেন, টু ফ্যাসিলিটেট করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পৃথিবীতে চলার জন্য যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছুকে তিনি আমাদের সামনে সৃষ্টি করে দিয়েছেন। এবং এই সৃষ্টি করার আমাদের সামনে যা কিছু রয়েছে ম্যাক্সিমাম জিনিসই আমাদের কিন্তু কোনো কিছু পয়সা খরচ করতে হয় না। এই যে অক্সিজেন পাচ্ছি, শ্বাস নিচ্ছি, এই যে পানি পাচ্ছি, বৃষ্টির পানি কন্টিনিউয়াসলি আমাদের কাছে আসছে, এই যে মাটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি ফল ফসলাদের জন্য, রাস্তাঘাটের জন্য, বাড়িঘর নির্মাণের জন্য, খুব কমই আছে যে আমাদেরকে হচ্ছে সেগুলোর জন্য, প্রতিটা জিনিসের জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয়। সো প্রত্যেকটা জিনিস মোটামুটি ফ্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দিয়ে দিয়েছেন। এবং সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজভাবে পাওয়ারও উপায় করে দিয়েছেন। সো দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুনিয়াতে চলার পথটাকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন আখিরাতে যেয়ে আমরা হচ্ছে ভালো একটা রেজাল্ট পেতে পারি। সো এই যে ফেসিলিটেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন সেটার জন্য আমাদেরকে নিজেদেরকে এখন অ্যাডপ্ট করে নিতে হবে। আমরা ভালোটা নিব নাকি খারাপটা নিব? আমরা কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব? আমরা আনুগত্যের পথ বেছে নিব নাকি আমরা হচ্ছে আ আ কাফিরদের মতো অবিশ্বাসী হব এবং আম আ উল্টো পথে হাঁটবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো রাস্তাই আমাদের সামনে রেখে দিয়েছেন। আমরা যে রাস্তায় চলতে চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তার উপকরণে আমাদের জন্য সহজ করে দিবেন। সো চয়েস হচ্ছে আমাদের নিজেদের উপরে এবং সে অনুযায়ী রাস্তা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে এখন আমাদের। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা শব্দটা বলেছেন এবং তার মানে হচ্ছে এরপরে যে তাকদীর নির্ধারণ করার পরে তারা যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে যে আসার যে পথটা সেই পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিচ্ছেন এবং আসার পরে তাদের গাইডেন্সের পথটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিচ্ছেন। এবং এখানেও আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করি তাহলে এটা হওয়ার কথা ইয়াসসারাহুস সাবিলা, যে তার জন্য সহজ করে দিয়েছেন তার পথটাকে। সো পথটা পরে আসার কথা ছিল, কিন্তু পথটা তো গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পথের কথা এখানে বলে দিয়েছেন। সো আমাদেরকে এখন খেয়াল করতে হবে আমরা কোন পথটা বেছে নিব এবং কোন পথে চলার জন্য নিজেদেরকে মনোযোগী করে তুলব।